মেয়েদের টি-20 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ভারতের জয়। এর আগের দিন 14ই জুন হারিয়েছিল পাকিস্তানকে, আজকে নেদারল্যান্ডসকে হারায়। দেখুন, নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে কম্পেয়ার হয় না, তবুও বিশ্বকাপে জয় মানে সেটা জয়। আর আরও একটা রেকর্ড করেছে ইন্ডিয়া, সেটা হচ্ছে টি-20 যে দল ভারতের মহিলাদের, তারা 200 পার করলো এই প্রথম 20 ওভারে। এটাও একটা অ্যাচিভমেন্ট। পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে শুরুতে যাদের নিয়ে আলোচনা না করলেই নয়, সেই তিনজন আমাদের দলের প্লেয়ার হচ্ছে, 1 স্মৃতি মান্ধানা, এবং 2 আমাদের শেফালি বর্মা এবং শ্রীচরণী। এই তিনজনকে নিয়ে কেন আলোচনা? কারণ ব্যাক টু ব্যাক যেরকম ভারত জিতলো, সেরকম ব্যাক টু ব্যাক স্মৃতি মান্ধানা কিন্তু হাফ সেঞ্চুরি করেছে, আগের ম্যাচেও আজকেও 47 বলে 74 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছে। আর শেফালি বর্মার কথা কি বলবো, ব্যাট হাতেও নায়িকা আর বল হাতেও নায়িকা। শেফালি বর্মা আজকে 38 বলে 55 রানের অনবদ্য ইনিংস খেলেছে। আগের দিন ওই 6 মেরে শুরু করলেও কন্টিনিউ করতে পারেনি ইনিংসটাকে, আজকে মোটামুটি পুষিয়ে দিয়েছে। 38 বলে 55 রান, হাফ সেঞ্চুরি। আর তার সাথে বল হাতে ভাবুন, 3 ওভার 2 বল করেছে, 20 রান দিয়ে 3-3টে উইকেট তুলে নিয়েছে। অন্যদিকে শ্রীচরণী, আমি আজকে যখন দুপুরে ভিডিওটা বানাচ্ছিলাম বলেছিলাম যে ও আমাদের কিন্তু মেন স্পিনার। ও 4 ওভার বল করে 19 রান দিয়ে 4-4টে উইকেট তুলে নিয়েছে। একটা সময় হ্যাটট্রিক মুভমেন্ট হয়েছিল, যদিও সেই হ্যাটট্রিকটা হয়নি, তবুও 4টে উইকেট তোলা বিশ্বকাপে চারটিখানি কথা নয়। এর মধ্যে প্লেয়ার অফ দ্য ম্যাচ নয় স্মৃতি মান্ধানা, আর না হলে শেফালি বর্মা। আমার মত যদি নেন, মানে নেন কি, আমার মত তো আর কেউ নেবে না, মানে আমার মতামত অনুযায়ী শেফালি বর্মাকে করা উচিত প্লেয়ার অফ দ্য ম্যাচ। যখন ভিডিওটা বানাচ্ছি এখনও অ্যানাউন্স হয়নি, আমরা ভিডিও চলতে চলতে শেষে দেখে নেব। বাকি আজকের যে পরিবর্তন ছিল, দুটো পরিবর্তন হয়েছে আগের দিনের সঙ্গে। এক হচ্ছে ইয়াস্তিকা ভাটিয়া, এই যে ভারতী ফুলমালির জায়গায় এসছে, আর আরেকজন প্লেয়ারকে নেওয়া হয়েছে, তাকে নেওয়া হয়েছে নন্দিনী শর্মা, যে অরুন্ধতী রেড্ডির জায়গায় এসছে। এই যে আমাদের 11, সেই 11-এ এই দুটো চেঞ্জ ছিল। চলে আসি প্রথমে, আজকে ব্যাটিং অর্ডারেও আমরা ওলট পালট দেখেছি। স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা দুজন ওপেন করতে নেমে একটা খুব ভালো জায়গায় ভারতকে পৌঁছে দিয়েছে। তারপরে নেমেছে জেমাইমা রড্রিগেজ, তবে জেমাইমা রড্রিগেজ কিন্তু 13 বলে 19 রান করেছে, 2টো 4 মেরেছে। জেমাইমার আরও বেটার খেলা উচিত ছিল, তবে ঠিক আছে, ভারত জিতে গেছে সেটা ব্যাপার না। কিন্তু আজকে 4 নম্বরে নেমেছে রিচা ঘোষ। আগের দিনই বলছিলাম না, রিচা ঘোষকে একটু বেশি দেরি করে নামানো হয়েছে। রিচাকে আজকে 4 নম্বরে নামানো হলো। রিচা যে বিরাট কিছু করেছে তা নয়, আবার খুব যে খারাপ কিছু করেছে তাও নয়। 8টা বল খেলে 20 রান, একখানা 4 মেরেছে, 2টো 6। ঠিক আছে, টি-20তে এরকম পারফরমেন্স, ঝটিকা পারফরমেন্স ঠিকঠাক আছে। 5 নম্বরে নেমেছিল হচ্ছে গিয়ে ইয়াস্তিকা ভাটিয়া। ইয়াস্তিকা ভাটিয়া খুব বেশি কিছু করতে পারেনি। আগের দিন তো ফুলমালি ওই 0 রানেই আউট, আর আজকে 4টে বল খেলে 3 রান করেছে ইয়াস্তিকা ভাটিয়া। 6 নম্বরে নেমেছে আজকে আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ক্যাপ্টেন আজকে খুব একটা বেশি কিছু করতে পারেনি, 9 বল খেলে 12 রান, দুটোই মাত্র 4। এবং তারপরে নেমেছে হচ্ছে গিয়ে আমাদের দীপ্তি শর্মা নট আউট ছিল, রিচা ঘোষ নট আউট ছিল। বাকি আর কাউকে ব্যাটিং করতে নামতে হয়নি। নন্দিনী নামেনি, ক্রান্তি ঘোষ, শ্রীচরণী নামেনি, তারপরে পাটেল নামেনি, এদের 4 জনকে নামতে হয়নি। দীপ্তি শর্মা অবধি শেষ ব্যাটার আমাদের ব্যাট করেছে। বাট বোলিংয়ে যে পারফরমেন্স, তাতে কিন্তু শেফালি বর্মার কথা বললাম, 3-3টে উইকেট নিয়েছে। এছাড়া ক্রান্তি গৌর আজকে কোনো উইকেট পায়নি, 2টো উইকেট কিন্তু নন্দিনী শর্মা নিয়েছে, এটাও দেখতে হবে। ইকোনমি 7.33, আসছি আমি ডিটেলে। আর শ্রীচরণীর কথা তো বললামই, 4-4টে উইকেট নিয়েছে। দীপ্তি আজকে
উইকেট নিয়েছে একখানা। দীপ্তি আগের দিন কিন্তু পাঞ্জা খোল দিয়া থা, পাকিস্তানের এগেনস্টে 5 উইকেট নিয়েছিল। আজকে অবশ্য একটি উইকেট নিয়েই তাকে ক্ষান্ত থাকতে হয়েছে। এই হচ্ছে গিয়ে আজকের পুরো সব প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা। এরপরে আমরা আসব ম্যাচের সামারি বা স্কোর কার্ড, সেই স্কোর কার্ড নিয়ে। 209 রান তুলেছিল ভারত 5 উইকেট হারিয়ে 20 ওভারে। সেখানে নেদারল্যান্ডস 10 উইকেট হারিয়ে বা অল আউট হয়ে গিয়ে 17 ওভার 3 বলে 114 রান তুলতে সক্ষম হয়। ইন্ডিয়া ওমেন্স জেতে 95 রানে এই ম্যাচটি। স্কোর কার্ড বলছে স্মৃতি মান্দানা 74 রান 47 বলে 11টা 4 একটা 6। এছাড়া শেফালি বর্মা 38 বলে 55, 10খানা 4, কোনো 6 নেই। জেমিমা রড্রিগেজ 13 বলে 19, 8 বলে 20 করেছে রিচা ঘোষ, 2টো 6 একটা 4। ইয়াস্তিকা ভাটিয়া, কথা আগে বলেছি, 4 বলে 3 রান। হরমনপ্রীত কৌর 9 বলে 12 এবং দীপ্তি শর্মা 2 বলে 10, একটা 6 একটা 4। দীপ্তি কিন্তু ভীষণ ভালো প্লেয়ার, ভীষণ ভালো অলরাউন্ডার। ওদের হয়ে যারা বল করেছে নেদারল্যান্ডসে, তাদের 2টো উইকেট নিয়েছে হচ্ছে ক্যারোলিনা ডে ল্যাঙ্গে। সে কিন্তু 4 ওভার পুরো বল করেছে, 32 রান দিয়ে 2 উইকেট। এছাড়া একটা করে উইকেট পেয়েছে মির্থে, একটা পেয়েছে হচ্ছে গিয়ে হেথার, একটা পেয়েছে আইরিস। এই হচ্ছে ওদের পারফরমেন্স বোলিংয়ে। আমাদের বোলিংয়ের পারফরমেন্স নিয়ে কথা বলেছি। ওদের মধ্যে যারা ব্যাট করেছে তাদের সর্বোচ্চ রান হচ্ছে গিয়ে এই যে 27 বলে 28। ওদের ক্যাপ্টেন কাম উইকেট কিপার বাবাট্টে দে লিডে 3টে 4 মেরেছে। এছাড়া 20 রান একজনের আছে ফেবে মলকেনবোয়ের, 20 বলে 15, 2টো 4। আর হেথার সিগার্স 16 বলে 21। ব্যাস, এই 2 অক্ষরের রান আরেকজনের আছে, সে হচ্ছে গিয়ে স্টেডে কালিস, 13 বলে 18। বাকি সব সিঙ্গেল 0 রান এরকম। এই যে 0 রান শ্রীচরণীর যে হ্যাটট্রিক একটা মুভমেন্ট তৈরি হয়েছিল সেই সময়কার উইকেট। এদের আমাদের যারা বল করেছে তাদের কথা তো বললাম। ক্রান্তি গৌড় কোনো উইকেট পায়নি, 4 ওভার বল করে 26 রান দিয়েছে। নন্দনী শর্মা 3 ওভার বল করে 22 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। শেফালি বর্মা 3 ওভার 2 বল করে 20 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। শ্রেয়াঙ্কা পাতিল কোনো উইকেট পায়নি, একটাই মাত্র বল করেছে। আর শ্রীচরণী 4 ওভার বল করে 19 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে, সব থেকে ভালো ইকোনমি 4.75। আর দীপ্তি শর্মা 3 ওভার বল করেছে 26 রান দিয়ে 1 উইকেট। এই হচ্ছে গিয়ে আজকের এই ওয়ার্ল্ড কাপের মেয়েদের যে T20 ম্যাচ তার সম্পূর্ণ আপডেট। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। খেলার সমস্ত খবরাখবর এখানে পাবেন, বিশ্বকাপ ফুটবলের খবর থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের খবর, ভারতের মেয়েদের ক্রিকেটের খবর, সমস্ত কিছু এখানে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা হয় আপনাদের জন্য। লাইক আর কমেন্টস করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।